এবং বিএসএড হলো ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন, এমএসএড মাস্টার্স অফ স্পেশাল এডুকেশনের উপরে 2টা ডিগ্রি অর্জন করতে হয়। তাহলে দেশের আর কোনো ডিগ্রি নাই যেটা এই শিক্ষকগুলো অর্জন করে নাই। এত বড় শিক্ষিত হওয়ার পরে আজ শিক্ষকরা আজ রাস্তায় নেমে আপনাকে জানাতে চাই, এই শিক্ষিত ব্যক্তিরা কখনো রাস্তায় আগুন জ্বালাতে পারে না, এই শিক্ষিত ব্যক্তিরা কখনো বিশৃঙ্খলা এই রাজধানীতে করতে পারে না। এই শিক্ষকরা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে তাদের সচিবালয় ঘেরাও করতে পারে না, যার কারণে আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। তাই আপনাকে বলতে চাই, আমরা 15 বছর যাবৎ ক্ষুধার্ত, আমাদের এমপিও নাই, আমাদের স্বীকৃতি নাই। এই দেশে সবচেয়ে সুবিধা বঞ্চিত যে শিশুগুলা, তাদের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে এই সমস্ত এত বড় ডিগ্রিধারী ব্যক্তিগুলা, অথচ সেই মানুষগুলোর কথা এই সরকার মনে করে নাই, সেই মানুষগুলার অধিকার কখনো দিতে চায় নাই। এই মানুষগুলা আজকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও এই প্রেস ক্লাব চত্বরে কুকুর বিড়ালের সাথে ঘুমাচ্ছে। আপনি রাতে একবার দেখে যান, মাননীয় উপদেষ্টাকে বলতে চাই, আপনি রাতে এসে দেখে যান আমার শিক্ষকরা কিভাবে ঘুমাচ্ছে। আপনাকে জানাতে চাই, আমি নিজে বর্তমান এই 17 দিনে এক বেলা ভাত খাই, যদি রাত্রে খাই দিনে খাই না, যদি দিনে খাই তা রাত্রে খাই না, এক বেলা ভাত খাই, শুধু আমার পকেটে টাকা নাই, আর এক বেলা একটা রুটি এবং চা খেয়ে জীবন পাড়ি দিচ্ছি। আবার আমার পরিবারে আমি প্রধান, অথচ আমার পরিবারে আমার মিসেস আজ অসুস্থ, আমার বড় ছেলে অসুস্থ, যখন ফোন আসে তখন আরো হৃদয় বিতাড়িত হয়, আরো আমরা অস্থির হয়ে যাই। আপনাকে জানাতে চাই, মানুষের ক্ষুধা নিয়ে আর কতক্ষণ থাকবে? এই ক্ষুধা নিবারণের জন্য আপনি জেনে রাখেন, মানুষ তখন পশুর সমান হয়ে যাবে, কামড়ে খেতে বাধ্য হবে। আমি আপনাকে জানাতে চাই, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনার মাধ্যমে আপনারা জাতির বিবেক, আপনি আমার কথাগুলো প্রচার করুন, আপনি আমার কথাগুলো উপদেষ্টার কাছে পৌঁছিয়ে দেন, কারণ আমরা অতি ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত জ্বালায় আপনি যে এই ক্ষুধার্ত ব্যক্তির ট্যাক্সের টাকায় যে গাড়ি চালান, এই গাড়ির সামনে আমরা শুয়ে পড়ে জীবন দিতে বাধ্য হব, তা না হলে আমার অধিকার আদায় হবে না। আর একটি বিষয়, মানুষ যতই শিক্ষিত হোক, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি পেটে ভাত না থাকে, এই শিক্ষিত মানুষরাও একেবারে পশুর সমান হয়ে যায়, কারণ তারা ক্ষুধার্ত। এই ক্ষুধা নিবারণের জন্য আপনার সচিবালয় তারা চতুর্দিকে গেট বন্ধ করে তাদের অধিকার আদায় করে নেওয়ার জন্য বাধ্য হবে, কারণ ক্ষুধার্ত ব্যক্তিরা মানুষ থেকে অমানুষে রূপান্তরিত হবে তখনই যখন তার পেটের শান্তি নাই, তখন তার জগতের শান্তি বুঝবে না। পেট ঠান্ডা কিন্তু পৃথিবী ঠান্ডা, পেট ঠান্ডা কিন্তু জগৎ ঠান্ডা। সেটাকে আপনি যদি ঠান্ডা না করতে পারেন, তাহলে ওই আপনাকে এসি রুমে যে ঠান্ডা হাওয়া খেয়ে বসে পরিকল্পনা করতে ভুল করতেছেন, এই ভুলগুলো আমরা ভেঙে দিয়ে আমার অধিকার আদায় করে নেব। তাই প্রিয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টাকে আমি জানাতে চাই, আপনি অতি দ্রুত বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আপনাকে আমরা সময় দিলাম, যদি আপনি আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি না দেন, আমার শিক্ষকরা আপনাকে কামড়ে খেতে বাধ্য হবে, কারণ তারা ক্ষুধার্ত। আপনার গাড়ির সামনে জীবন দিতে বাধ্য হবে, আপনাকে গাড়ি থেকে নামতে আমরা দেব না, আপনাকে গাড়িতে উঠতে দিব না, এই গাড়ির আমরা চতুর্দিকে শুয়ে পড়ব। আমরা সচিবালয় ঘেরাও করে আমরা অমানবিকতা কারণে আমরা অমানুষ হতে বাধ্য হব, কারণ আমরা সর্বোচ্চ শিক্ষিত মানুষ হয়ে আপনার কাছে জোরালো অনুরোধ করেছি। আমরা অনেক গোলটেবিল বৈঠক করেছি, আপনার সাথে অনেকবার আমরা বসেছি, আপনি আমার কথাগুলো শুনলেন নাই, আমার কথাগুলো বুঝতে চান নাই। এখন আমরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেভাবে রাস্তা দখল করে অমানবিকতা সৃষ্টি করে অধিকার আদায় করছে, কিন্তু আমরা শিক্ষিত মানুষগুলো সেটা করতে পারিনি বিধায় আমার অধিকার আদায় হয় নাই। আমরা আগামী রবিবার এটি করতে বাধ্য হব।